নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ বিষয় ভারতরত্ন অ্যাওয়ার্ড 2024। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন 2024 এর বিজেতার নাম ঘোষণা করা হয়েছে। 2024-এ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 2024-এ সম্মানিত করা হবে। এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট আসন্ন কম্পিটিটিভ এক্সামগুলির জন্য। যে সমস্ত কোশ্চেনগুলি এক্সাম ওরিয়েন্টেড এই বিষয় সম্বন্ধিত, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তো চলে যাবো আজকে প্রথম কোশ্চেনে। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। যে কোনো ক্ষেত্রে অসামান্য সেবার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। 1954 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই পুরস্কারটি চালু করেন। এই পুরস্কারের অধীনে কোনো অর্থ দেওয়া হয় না এবং এই পুরস্কারটি একটি নির্দিষ্ট বছরে সর্বোচ্চ 3 জনকে দেওয়া হয়। প্রতীক পিপল পাতা, অর্থাৎ আস্ত গাছের পাতায় সূর্যের ছবি দিয়ে দেবনাগরী লিপিতে লেখা ভারতরত্ন। 2024 সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 2024 দেওয়া হয়েছে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? অপশনে রয়েছে দেখো, পদ্ম পুরস্কার, অ্যাবেল পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নাকি ভারতরত্ন পুরস্কার। সঠিক অ্যান্সারটি অপশন ডি, ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি। ভারতরত্ন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটি 1954 সালে চালু হয়েছিল। বর্ণ, পেশা, অবস্থান, লিঙ্গ বা ধর্মের পার্থক্য ছাড়াই যে কোনো ব্যক্তি এই পুরস্কারের জন্য যোগ্য। এটি মানব সেবার যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সেবা বা সর্বোচ্চ কর্মক্ষমতার জন্য পুরস্কৃত করা হয়। প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? অপশনে রয়েছে দেখো, 1 জানুয়ারি 1950, 2 জানুয়ারি 1954, 18 আগস্ট 1971 নাকি 15 আগস্ট 1999। সঠিক অ্যান্সারটি অপশন বি, 2 জানুয়ারি 1954 সালে প্রথমবার ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়। চলে পরের কোশ্চেনে। ভারতরত্ন পুরস্কারে কত টাকা দেওয়া হয়? অপশনে রয়েছে দেখো, 1 কোটি টাকা, 10 লক্ষ টাকা, 0 অর্থাৎ কোনো টাকাই নয়, আর অপশন ডিতে রয়েছে 5 কোটি টাকা। সঠিক অ্যান্সারটি অপশন সি, 0 অর্থাৎ ভারতরত্ন পুরস্কারে কোনো টাকা দেওয়া হয় না। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতরত্ন প্রত্যাবর্তনের ঘটনা কিসের সাথে সম্পর্কিত? অর্থাৎ কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? অপশনে রয়েছে দেখো, বি আর আম্বেদকর, অটল বিহারী বাজপেয়ী, রাজেন্দ্র প্রসাদ নাকি সুভাষ চন্দ্র বসু। সঠিক অ্যান্সার অপশন ডি, সুভাষ চন্দ্র বসু। চলে যাবো পরের কোশ্চেনে। কোন সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? অপশনে রয়েছে দেখো, 2002, 2001, 2009 নাকি 2022। সঠিক অ্যান্সার অপশন বি, 2001। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতের একমাত্র নেতা যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকাকালীন ভারতরত্ন পেয়েছেন। অপশনে রয়েছে দেখো, গুলজারিলাল নন্দা, গোবিন্দ বল্লভ পন্থ, লাল বাহাদুর শাস্ত্রী নাকি বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার অপশন বি, গোবিন্দ বল্লভ পন্থ ভারতের একমাত্র নেতা যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকাকালীন ভারতরত্ন পেয়েছেন। চলে যাবো পরের কোশ্চেনে। 2024 এর মধ্যে কতজন সেলিব্রিটিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশনে রয়েছে দেখো, 48, 49, 51 নাকি 50। সঠিক অ্যান্সার অপশন বি, 49। 2024 সালের মধ্যে 49 জন সেলিব্রিটিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি। 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে এই সম্মান দেওয়া হয়। 1954 সাল থেকে 48 জন এই সম্মান পেয়েছেন। কর্পূরী ঠাকুর হবেন 49তম ব্যক্তি এই পুরস্কার হিসেবে গ্রহণকর্তা, অর্থাৎ 49তম ব্যক্তি যাকে এই পুরস্কারটি দেওয়া হবে। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতরত্ন এর পরবর্তী অংশে কার চিত্র তুলে ধরা হয়েছে? অপশনে রয়েছে সূর্য, মুন অর্থাৎ চাঁদ, ত্রিবর্ণ নাকি চন্দ্রযান। সঠিক অ্যান্সার অপশন এ, সূর্য। ভারতরত্ন এর পরবর্তী অংশে সূর্যের চিত্র রয়েছে। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ভারতরত্ন পান? অপশনে রয়েছে দেখো, লাল বাহাদুর শাস্ত্রী,
অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহেরু নাকি এর কোনোটিই নয়? সঠিক অ্যান্সারটি অপশন সি, জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা ভারতরত্ন পান। চলে যাবে পরের কোশ্চেনে। বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 2024 দেওয়া হবে? অপশনে রয়েছে দেখো মহামায়া প্রসাদ সিনহা, পরিদর্শক প্রসাদ রায়, জগন্নাথ মিশ্র নাকি কর্পূরী ঠাকুর? সঠিক অ্যান্সার অপশন ডি, কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর অনগ্রসর শ্রেণীর স্বার্থের পক্ষে কাজ করতেন। কর্পূরী ঠাকুর দুবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার 22 ডিসেম্বর 1970 থেকে 2 জুন 1971 পর্যন্ত, দ্বিতীয়বার 24 জুন 1977 থেকে 21 এপ্রিল 1979 সাল পর্যন্ত। কর্পূরী ঠাকুরের 100তম জন্মবার্ষিকী 24 জানুয়ারি 2024 পালিত হয়েছে। চলে যাবে পরের কোশ্চেনে। ভারতরত্ন কার দ্বারা দেওয়া হয়? অপশনে রয়েছে প্রধানমন্ত্রীর দ্বারা দেওয়া হয়, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়, প্রতিরক্ষা মন্ত্রীর দ্বারা দেওয়া হয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা দেওয়া হয়? সঠিক আনসার অপশন বি, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা ভারতরত্ন পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। চলে পরের কোশ্চেনে। কে প্রথম ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত হন? অপশনে রয়েছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি উপযুক্ত 3 জন ব্যক্তি অর্থাৎ এ বি সি? সঠিক অ্যান্সার অপশন ডি, উপযুক্ত 3টি অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কটরমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এই 3 জন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। কে 2 জানুয়ারি 1954 সালে ভারতরত্ন পুরস্কার দেন? অপশনে রয়েছে দেখো সি গোপালাচারী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নাকি বি আর আম্বেদকর? সঠিক অ্যান্সার অপশন সি, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি প্রথম ভারতরত্ন পুরস্কার 1954 সালে 2 জানুয়ারি দেওয়া হয়েছিল সেটি তুলে দেন। চলে যাও পরের কোশ্চেনে। 2024 সালের মধ্যে কতজন রাষ্ট্রপতিকে ভারতরত্ন দেওয়া হয়েছে? অপশনে রয়েছে দেখো 4 জনকে দেওয়া হয়েছে, 5 জনকে, 7 জনকে নাকি 6 জনকে? সঠিক অ্যান্সার অপশন ডি, 2024 সালের মধ্যে 6 জন রাষ্ট্রপতিকে ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে। দেখে নেব আমরা সেই ব্যক্তিদের নাম। ভারতরত্ন সম্মানে সম্মানিত রাষ্ট্রপতিগণের নাম: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি 1954 সালে পেয়েছেন, প্রণব মুখার্জি 1919 সালে, ভিভি গিরি 1975, জাকির হোসেন 1963, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1962 এবং ডক্টর এপিজে আব্দুল কালাম 1977। চলে যাও পরের কোশ্চেনে। ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতি কে? অপশনে রয়েছে রতন টাটা, জে.আর.জি. টাটা, ধীরুভাই আম্বানি নাকি গোপীনাথ বরদৌলি? সঠিক অ্যান্সার অপশন বি, জে.আর.জি. টাটা ভারতরত্ন প্রাপক প্রথম শিল্পপতি। চলে যাও পরের কোশ্চেনে। 2019 সালে কাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে? অপশনে রয়েছে প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, মরণোত্তর নানাজি দেশমুখ, আর অপশন ডিতে রয়েছে উপযুক্ত সব। সঠিক অ্যান্সার অপশন ডি, উপযুক্ত সব। 2019 সালে তাহলে কাকে কাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে? প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, মরণোত্তর নানাজি দেশমুখকে। চলে যাও পরের কোশ্চেনে। 1987 সালে ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিদেশি কে ছিলেন? অপশনে রয়েছে দেখো নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, বিল গেটস নাকি এর কোনোটি নয়? সঠিক অ্যান্সারটি অপশন বি, খান আব্দুল গফর খান 1987 সালে ভারতরত্ন প্রাপক একজন বিদেশি যিনি প্রথম বিদেশি। দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি। খান আব্দুল গফর খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত 1987 সালে প্রথমবারের মতো ভারতরত্ন পান। তিনি প্রথম বিদেশি নাগরিক যিনি এই সম্মানটি পেয়েছিলেন। এই পুরস্কারে 1 বছর পর 1988 সালে তিনি মারা যান। চলে যাও পরের কোশ্চেনে। প্রথমবারের মতো কাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশনে রয়েছে দেখো অটল বিহারী বাজপেয়ীকে, আব্দুল কালাম, ইন্দিরা গান্ধী নাকি লাল বাহাদুর শাস্ত্রী? সঠিক অ্যান্সার অপশন ডি, লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথমবারের মতো মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছিল। চলে যাও পরের কোশ্চেনে। ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? অপশনে রয়েছে সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী নাকি লতা মঙ্গেশকর? সঠিক অ্যান্সার অপশন বি,
ইন্দিরা গান্ধী ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা। অন্যান্য মহিলার নাম জানবো আমরা যারা ভারতরত্ন পেয়েছেন। মাদার টেরেসা, যিনি 1980 সালে পেয়েছেন। অরুণা অসফলনী, যিনি 1997 সালে পেয়েছেন। MS শুভলক্ষ্মী, যিনি 1998 সালে পেয়েছেন। আর লতা মঙ্গেশকর 2001 সালে পেয়েছেন। চলে যাবো পরের কোশ্চেনে। কোন দুই অনাগরিককে ভারতরত্ন দেওয়া হয়েছে? অপশনে রয়েছে দেখো, খান আব্দুল গফর খান, নেলসন ম্যান্ডেলা, উভয় উপযুক্ত নাকি এর কোনোটিই নয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উভয় উপযুক্ত। অর্থাৎ খান আব্দুল গফর খান ও নেলসন ম্যান্ডেলা যারা ভারতের অনাগরিক অর্থাৎ ভারতের নাগরিক নয়, তারা ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ কে? অপশনে রয়েছে দেখো, MS শুভলক্ষ্মী, লতা মঙ্গেশকর, আশা ভোসলে নাকি শ্রেয়া ঘোষাল? সঠিক অ্যান্সার অপশন এ, MS শুভলক্ষ্মী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতেই পরানো হয়? অপশনে রয়েছে সাদা, লাল, সবুজ নাকি কালো? সঠিক অ্যান্সার অপশন এ, সাদা রঙের ফিতায় পরানো হয় ভারতরত্ন পুরস্কার। চলে যাবো পরের কোশ্চেনে। কাকে ভারতরত্ন দেওয়া উচিত বলে সুপারিশ করেন? অপশনে রয়েছে দেখো, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? দেখো কোশ্চেনটা বলেছে যে ভারতরত্ন কাকে দেওয়া হবে এই বিষয়ে পরামর্শ দেন বা সুপারিশ করেন কোন ব্যক্তি, অর্থাৎ কোন পদাধিকারী? অ্যান্সার হবে অপশন এ, প্রধানমন্ত্রী কাকে ভারতরত্ন দেওয়া উচিত বলে সুপারিশ করেন। চলে যাও পরের কোশ্চেনে। এক বছরে সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন দেওয়া হয়? অপশনে রয়েছে একজনকে, দুইজনকে, তিনজনকে নাকি চারজনকে? সঠিক অ্যান্সার অপশন সি, তিনজনকে। চলে যাও পরের কোশ্চেনে। ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানী কে ছিলেন? অপশনে রয়েছে CV রমন, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী নাকি নেলসন ম্যান্ডেলা? সঠিক অ্যান্সার অপশন এ, CV রমন ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানী ছিলেন, যিনি 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। ক্রীড়া জগতের প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন? অপশনে রয়েছে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর, কপিল দেব নাকি এর কোনোটিই নয়? সঠিক অ্যান্সার অপশন বি, সচিন টেন্ডুলকর ক্রীড়া জগতের প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন, আর যিনি 2014 সালে এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। সচিন টেন্ডুলকর হলেন সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। চলে যাবো পরের কোশ্চেনে। ভারতরত্ন প্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি কে হয়েছেন? একটু আগেই বললাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সচিন টেন্ডুলকর ভারতরত্ন প্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি। চলে যাবো আজকে শেষ কোশ্চেনে। ভারতরত্ন পুরস্কারের আকার? অপশনে রয়েছে দেখো, পৃথিবীর মতো গোলাকার, একটি মুদ্রার মতো, পিপল পাতার মতো নাকি এর কোনোটিই নয়? সঠিক অ্যান্সার অপশন সি, পিপল পাতার মতো হচ্ছে ভারতরত্ন পুরস্কারের আকার। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।